হ্যালো বন্ধুরা, তো এখন 2026 সালে যদি তোমরা একটা জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাও, তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হলো স্লাইস। কারণ বেশিরভাগ ব্যাঙ্কে যদি তোমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চাও, তাহলে তোমাদের কিছু না কিছু ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। কিন্তু স্লাইস ব্যাঙ্ক হলো এমন একটা ব্যাঙ্ক যেখানে অ্যাকাউন্ট খুলতে গেলে তোমাদের 1 টাকাও অ্যাড করার দরকার নেই। জিরো ইনিশিয়াল ফান্ডিংয়েও তোমরা এই অ্যাকাউন্টটা খুলতে পারবে। আর এই ব্যাঙ্কে 5.5% ইন্টারেস্ট পাবে তোমাদের সেভিংস অ্যাকাউন্টে। এবং তুমি যত টাকাই রাখো না কেন, প্রতিদিনের ইন্টারেস্ট তুমি প্রতিদিন তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো চলো দেখে নিই কীভাবে খুব সহজে একটা স্লাইস জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়। তো স্লাইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করবে, স্লাইস ব্যাঙ্কের লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে স্লাইস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবে। ইনস্টল করে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে, এরপর গেট স্টার্টেডে ক্লিক করবে। এরপর নিচের দিকে দেখো একটা অ্যারো চিহ্ন আছে, এই সবুজ অ্যারো চিহ্নটা ক্লিক করবে। যা যা পারমিশন চাইবে সব অ্যালাউ করবে। অ্যালাউ করার পর এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বার এন্টার করতে বলা হয়েছে। এখানে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে রেকর্ডিংয়ের সময়। এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে। যে মোবাইল নাম্বারে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাও সেই মোবাইল নাম্বারটা দেবে। মোবাইল নাম্বারটা ভেরিফাইং হচ্ছে। ভেরিফাইং হওয়ার পর মোবাইল নাম্বারে আসবে একটা ওটিপি। ওটিপিটাও বসিয়ে দেবে। ওটিপি বসানোর পর তোমরা স্লাইসের হোম পেজে পৌঁছে যাবে, এরকম হোম পেজ। এরপর নিচের দিকে দেখো অনেকগুলো অপশন আছে, একদম বাঁ দিকে দেখো লেখা আছে ব্যাঙ্কিং। এই ব্যাঙ্কিং অপশনটায় তোমাকে ক্লিক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য। এরপর সিম্পল আপগ্রেড ইওর ব্যাঙ্কিংয়ে ক্লিক করবে। আপগ্রেড ইওর ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে এখানে ডান দিকে এই তীর চিহ্নে ক্লিক করবে, গোলাপি রঙের যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করার পর এখানে তোমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস জানতে চাইছে, তুমি কি কাজ করো। স্যালারিড, এখানে স্যালারিডে ক্লিক করবে। এখানে তুমি যদি কোনো কাজ না করো নট এমপ্লয়েড করে দেবে। যা করবে তার থেকে এখানে অ্যানুয়াল ইনকাম লেস দেন 1 লাখ বা যত তোমার বাৎসরিক আয় সেটা বসিয়ে দেবে। আবার তীর চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ ডিজি লকার করতে হবে। তোমাকে আধার আর প্যান তোমাকে ভেরিফাই করতে হবে। আর আধার প্যান তোমার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। কন্টিনিউ উইথ ডিজি লকারে ক্লিক করবে। এরপর সিম্পল এই যে নিচে দেখো টিক চিহ্নটা দিয়ে দেবে, দিয়ে প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পর এখানে তোমাকে তোমার আধার নাম্বারটা এন্টার করতে হবে। তো আধার নাম্বার এন্টার করার পর সিম্পল নেক্সটে ক্লিক করবে। আধার কার্ডে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করবে। ওটিপি বসিয়ে সাবমিটে ক্লিক করার পর এখানে কি বলেছে, ডিজি লকারের যে 6 ডিজিটের পিনটা আছে সেই পিনটা বসাতে। যদি পিন সেট না করা থাকে তাহলে বলবে পিন ক্রিয়েট করো ডিজি লকারের। যদি ডিজি লকারের আগে থেকে তোমার অ্যাকাউন্ট থাকে আর তুমি যদি পিন ভুলে যাও, তাহলে নিচের দিকে দেখো ফরগেট সিকিউরিটি পিন বলে একটা অপশন আছে। এই ফরগেট সিকিউরিটি পিনে ক্লিক করে তুমি পিনটাকে আবার রিসেট করতে পারো। তো ডিজি লকারের 6 ডিজিটের পিন বসিয়ে সিম্পল কন্টিনিউ ক্লিক করবে। এরপর দেখো উপরে অনেকগুলো অপশান আসছে ইস্যু ডকুমেন্টস। এখানে আধার আর প্যান এই দুটো অপশানের দিকে দেখো, দুটো অপশানের ডান দিকে দেখো খালি আছে, এই দুটো অপশানকেই টিক করতে হবে। আধার আর প্যান এই দুটো অপশানকে এখান থেকে ডান দিক থেকে টিক করে নেবে। তো আধার আর প্যান দুটো অপশানটাকে টিক করার পর নিচে অ্যালাওয়ে ক্লিক করবে। অ্যালাওয়ে ক্লিক করলে ডিজি লকার তোমার ভেরিফাই হওয়া শুরু হবে কিছু 1-2 সেকেন্ডের মধ্যে। এখানে দেখো ডকুমেন্টস ফেসড সাকসেসফুলি। এরপর তোমার প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের অ্যাড্রেস সব কিছু চলে আসবে। এরপর নিচের দিকে দেখো লেখা আছে নমিনি, অ্যাড নমিনি। এই নমিনিটায় ক্লিক করে তোমাকে নমিনিটা অ্যাড করে নিতে হবে তুমি যদি চাও। আর নমিনি অ্যাড করলে সুবিধা কী আছে, ধরো যার অ্যাকাউন্ট তার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে নমিনি সেই টাকাটা তুলে নিতে পারবে। তো নমিনির নাম এন্টার করবে, নমিনির সঙ্গে তোমার কি সম্পর্ক, রিলেশনের অপশানে গিয়ে তোমার সঙ্গে নমিনির সম্পর্ক এন্টার করবে, নমিনির ডেট অফ বার্থ এন্টার করবে আর নমিনির অ্যাড্রেস দুটো এন্টার করে সিম্পল ডানে ক্লিক করে দেবে। নমিনির অ্যাড্রেস দেওয়া হয়ে গেল, ডানে ক্লিক করে দিলেই তোমার নমিনির অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। এরপর নেক্সটে তোমাকে ভিডিও কেওয়াইসির মাধ্যমে তোমার অ্যাকাউন্টটা ওপেন করাতে হবে। সিম্পল বিং কলে ক্লিক করবে। বিং কলে ক্লিক করার পর তোমাকে তোমার অরিজিনাল প্যান কার্ড হাতে রাখতে হবে, একটা সাদা কাগজ, একটা পেন, আর তুমি যেন ভালো লাইটিং কন্ডিশনে থাকো, তোমার ছবিটা মানে তোমার চেহারাটা যেন ভালো করে দেখা যায়, মানে ভালো আলোতে থাকতে হবে। এখানে আই হ্যাভ এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটা স্লাইসের এজেন্ট তোমার সামনে চলে আসবে, তার সঙ্গে ভিডিও কলে তোমার সেলফি নেবে। এরপর প্যান কার্ডের ছবি দেখাতে বলবে, দেখিয়ে দেবে। সাদা কাগজে সই করতে বলবে, করে দেবে। করার পর তোমার ভেরিফাই কেওয়াইসি কিন্তু 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। 2 মিনিটও লাগবে না। এরপর সিম্পল এখানে কি বলছে, রেট ইওর কেওয়াইসি কল, সিম্পল স্কিপে ক্লিক করে দেবে। স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ভেরিফাইং ইওর প্রোফাইল,
এখানে দেখো কি বলছে, তোমার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে তোমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো 10 মিনিট থেকে 10 থেকে 20 মিনিট ওয়েট করবে, ওয়েট করলেই তোমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি কেওয়াইসি হয়ে গেছে। দেখো কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, সেট আপ ইন প্রোগ্রেস, মানে 10 মিনিটের মধ্যে তোমার অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। তো দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। এরপর জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার খুলে গেছে। এরপর অ্যাড মানিতে ক্লিক করে তুমি চাইলে 1 টাকা 2 টাকা 1 টাকা হলেও অ্যাড করতে পারো। সিম্পল অ্যাড মানিতে ক্লিক করবে, ক্লিক করে 1 টাকা তোমার ফোনপে গুগল পে দিয়ে অ্যাড করে দেবে, দিলে অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। 1 টাকা অ্যাড করলেও হবে, কোনো টাকা অ্যাড না করলেও অসুবিধা নেই। 1 টাকা অ্যাড করে নেবে, নিয়ে দেখে নেবে যে ট্রানজ্যাকশন হচ্ছে কিনা। এরপর তুমি এই অ্যাকাউন্টের মাধ্যমেই তুমি তোমার ফোনপে গুগল পে সব কিছুই কিন্তু চালাতে পারো। তো ফোনপে কী করে চালু করতে হবে তাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল এই অ্যাকাউন্টটাকে যাবে, ব্যাঙ্কিংয়ে অপশানে যাবে। ধরো আমার অ্যাকাউন্টে দেখো 91 টাকা আছে, এই 91 টাকার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো নিচে লেখা আছে কার্ড, কার্ডের উপর ক্লিক করলে তোমার কার্ডটা চলে আসবে। এরপর দেখো ব্ল্যাক স্ক্রিন চলে আসছে কার্ডটাকে সিকিউরিটি দেওয়ার জন্য। তো এই কার্ড নাম্বারটা দিয়েই তুমি ফোনপেতে তোমার স্লাইস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে। সিম্পল ফোনপের প্রোফাইল আইকনে ক্লিক করবে, ফোনপে অ্যাপ্লিকেশন খুলে নিয়ে দেখো বাঁ দিকে কোনায় প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য ম্যানেজ পেমেন্টে ক্লিক করতে হবে। এরপর ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এখানে দেখো যে ব্যাঙ্কটা তোমার ফোনপের সঙ্গে অ্যাড করা আছে সেটা দেখাবে। এখানে নিচে দেখো অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সার্চ করবে স্লাইস, দেখো স্লাইস চলে এসেছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যেমন করে ফোনপে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারো ফোনপে অ্যাকাউন্ট কী করে বানাতে হয়। সেম এই স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক থেকেও তুমি তোমার ফোনপে অ্যাক্টিভ করে চালাতে পারো খুবই সহজে। তো এই ছিল স্লাইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার সিম্পল প্রসেস। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে বিনা কোনো ইনিশিয়াল ফান্ডিংয়ে। আর যত টাকা তুমি ব্যাংকে রাখবে প্রত্যেক দিনের ইন্টারেস্ট তুমি প্রত্যেক দিন তোমার অ্যাকাউন্টে কিন্তু পাবে। তো খুবই একটা ভালো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জিরো SMS চার্জ, কোনো চার্জই নেই, কোনো চার্জ নেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মতো। আর খুবই সব থেকে বেস্ট আমার মনে হয় জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন স্লাইসই প্রোভাইড করছে। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করবে কোনো যদি অসুবিধা থাকে। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।